গ্যাস সংকটের কারণে প্রায় ১ বছর ধরে বন্ধ রয়েছে দেশের পূর্বাঞ্চলের বৃহত্তম ইউরিয়া সার উৎপাদনকারী আশুগঞ্জ সার কারখানা। এতে প্রতিদিন প্রায় ৪ কোটি টাকার ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন উৎপাদন বন্ধ থাকায় একদিকে যেমন ক্ষতির মুখে পড়েছে রাষ্ট্র, অন্যদিকে অচল অবস্থায় ঝুঁকিতে পড়ছে কারখানার কোটি কোটি টাকার মূল্যবান যন্ত্রপাতি। কারখানার শ্রমিক ও কর্মচারীরা দ্রুত গ্যাস সরবরাহ চালুর দাবিতে একাধিকবার বিক্ষোভ ও সমাবেশ করলেও সরকারিভাবে নেওয়া হয়নি কোনো উদ্যোগ। কারখানা চলছে না গ্যাসের অভাবে। ২০১২ সাল থেকে সরকার আমদানির উপর নির্ভর হয়ে যাচ্ছে, এই কারণে এই কারখানাগুলি বন্ধ হয়ে যাচ্ছে। এবং এখানে প্রায় ১১০০ থেকে ১২০০ শ্রমিক কর্মচারী কাজ করেন এবং তারা অলস সময় কাটাচ্ছেন। কর্মচারীদের অভিযোগ, বিদেশি সার আমদানিকারক কোম্পানিগুলোকে সুবিধা দিতে একটি অসাধু চক্র পরিকল্পিতভাবে সার উৎপাদন ব্যাহত করছে। এই আশুগঞ্জ কারখানা দীর্ঘদিন ধরে বন্ধ থাকার কারণে এই সার বাইরে থেকে আমদানি করতে হয়, আর বাইরে থেকে আমদানি করতে হলে প্রচুর ডলার এই বাংলাদেশ থেকে দিতে হয়। এখানে কেমিক্যাল ভেসেল আছে, কেমিক্যাল ভেসেলের ক্যাটালিস্ট আছে, প্রয়োজনীয় নাইট্রোজেনের অভাবে ক্যাটালিস্টগুলো ক্ষতির সম্মুখীন হচ্ছে। এই সার শিল্পকে রক্ষার জন্য সরকারকে এই মুহূর্তে জোরালো ভূমিকা পালন করা উচিত। কারখানাটি ব্রাহ্মণবাড়িয়া সহ আশপাশে অন্তত ৭টি জেলার কৃষকদের সারের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে, যা দ্রুত চালু না হলে রাষ্ট্র হারাবে মূল্যবান রাজস্ব, বাড়বে কৃষকের উৎপাদন ব্যয়, প্রভাব পড়বে বাজারেও, এমনটাই দাবি কারখানা শ্রমিকদের। দেশে সারের চাহিদা পূরণে আমদানি নির্ভরতা কমাতে সার কারখানা দ্রুত চালুর দাবি শ্রমিক কর্মচারীদের। এখন আমরা আশায় আছি এইটা জিয়া পার্টির নাম হবে এবং এখানে আমাদেরকে গ্যাস সরবরাহ দিবেন। সংকট সমাধানে কাজ চলছে বলে জানান কারখানা উপব্যবস্থাপনা পরিচালক। আশা করি গভর্নমেন্ট থেকে একটা ভালো অনুকম্পা এবং সহযোগিতা পাবো এবং সেটা শীঘ্রই হবে ইনশাল্লাহ। আমরা আশাবাদী যে বর্তমান সরকারের আমরা অনুকম্পা এবং দৃষ্টিকোণ থেকে আমরা যদি সহযোগিতা পাওয়া যায়, আমাদের এখানে এই কারখানা চালু থাকবে ইনশাল্লাহ। নতুন কারখানা চালু হওয়ার সম্ভাবনা ইনশাল্লাহ আছে। আশুগঞ্জ সার কারখানা আবারও পুরো দমে শুরু হবে উৎপাদন, এমন প্রত্যাশা সবার। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ।